যে খবরে নজর রাখবো ২১-এর লড়াই। কেন বলছি ২১-এর লড়াই? কারণ ২১শে জুলাই পালন নিয়ে চিঠি দুই তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে অনুমতি দিয়ে চিঠি। কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো কমলিকার থেকে। কমলিকা, ২১শে জুলাই নিয়ে আবার দড়ি টানাটানি দুই তৃণমূলের। কমলিকার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই ২১শে জুলাই পালন নিয়ে চিঠি দুই তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে অনুমতি দুই তৃণমূলের, অর্থাৎ ২১শে জুলাই নিয়ে লড়াই। আগামী সপ্তাহে সিপি সাক্ষাতে নব তৃণমূল। ২১শে জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের। অনুমতি চেয়ে সিপিকে চিঠি দুই তৃণমূলের। আপনাদেরকে জানাই ২১-এর লড়াই, ২১শে জুলাই পালন নিয়ে চিঠি দুই তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে অনুমতির চিঠি, কলকাতা পুলিশকে অনুমতি চেয়ে চিঠি মমতা তৃণমূলের। বিস্তারিত জানবো, কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, ২১শে জুলাই পালন নিয়ে এবার রীতিমতো দড়ি টানাটানি দুই তৃণমূলের। দেখো, এটা একটা খুব স্পষ্ট বিষয় যে এই ২১শে জুলাইও এবার তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূলের কি হাতছাড়া হচ্ছে, এই প্রশ্ন তোলা যেতেই পারে। কারণ আমাদের কাছে আমরা যে খবর পাচ্ছি সেই খবর অনুসারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ ঋতব্রত তৃণমূল নব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি চিঠি গেছে কলকাতা কমিশনারের কাছে, পুলিশ কমিশনের কাছে। তারা লিখেছেন যে তারা তৃণমূল কংগ্রেস এবং তারা এই ২১শে জুলাই যে তাদের শহীদ দিবস তারা তা পালন করতে চায় ভিক্টোরিয়া হাউসের সামনে, এবং সেখানে চেয়ারপারসন হিসেবে সই রয়েছেন অরূপ রায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থাৎ এই ২১শে জুলাই, এই ২১শে জুলাইও কি তাহলে তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে? এবং সেখানে দাঁড়িয়ে এই ২১শে জুলাইয়ের তাদের যে শহীদ দিবস সেটা নিয়ে কি তাহলে আবার ধর্মযুদ্ধ শুরু হলো? কারণ এই যে চিঠি, এই চিঠি গেছে ইতিমধ্যেই পৌঁছে গেছে, অর্থাৎ ৭ তারিখ ইতিমধ্যেই পৌঁছে গেছে কলকাতা পুলিশ কমিশনের কাছে, যেখানে তারা দাবি করছেন, অরূপ রায়ের চিঠি লেখা, তিনি চেয়ারপারসন, তিনি দাবি করছেন যে তিনি তাদের তরফ থেকে চিঠি গেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা চিঠি পাঠিয়েছে যে তাদের দাবি, তাদের ইচ্ছা যে তারা তাদের শহীদ দিবস এখানে পালন করবে। আমরা জানি যে এই যে ২১শে জুলাই নিয়ে ইতিমধ্যেই একটা দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে সবকিছুই তৃণমূল কালীঘাট তৃণমূলের হাতছাড়া হতে চলেছে, যেরকম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং অন্যান্য বিষয়গুলো যেরকম আমরা দেখতে পেরেছি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পরিষদীয় দলের থেকে অনেকে শুধুমাত্র ৫৯ না, তারারও বেশি সংখ্যার যারা বিধায়ক তারা ঋতব্রতদের ক্যাম্পে চলে গেছে। সেখানে দাঁড়িয়ে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশের কাছে একটা আবেদন করা হয়েছে, পুলিশের কাছে একটা কমপ্লেন করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এই ২১শে জুলাইও কি কালীঘাট তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? কারণ ঋতব্রত নব তৃণমূল, এই তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি জমা পড়ে গেছে এবং এই চিঠিতে নাম লেখা রয়েছে চেয়ারপারসন হিসেবে অরূপ রায়ের। বেশ, ধন্যবাদ কমলিকা। ক্ষমতায় আসার আগেও তো ২১শে জুলাই হয়েছে, ২০১১ আগেও তো ২১শে জুলাই হয়েছে, ২০০৪ যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, ২০০৬ যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো ২১শে জুলাই হয়েছে। ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছে। দলের থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার।
দেখুন 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। কালীঘাট তৃণমূল বলছে যে তারা যদি 21শে জুলাই পালন করেন এবং সেটা ধর্মতলাতেই করবেন। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারে, এবং আমাদের উত্তর আপনারা আমাদের NCW মিটিংটা হয়ে যাওয়ার পরে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন।